জৈব নিরাপত্তা স্যুট পরা জাপানি সৈন্যরা একটি বড় লোহার খাঁচা টেনে নিয়ে যাচ্ছিল। এই খাঁচার ভেতরে ছিল জাপানি সৈন্যদের জীবন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করা বিশাল আকারের দানবটি। দানবটির ত্বক থেকে বরফের কণার মতো বিষাক্ত রেণু স্পোর বের হচ্ছিল। লোহার খাঁচাটি যখন অন্ধকূপের করিডর দিয়ে ধীরে ধীরে যাচ্ছিল, তখন সেই রেণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে অন্ধকূপের কোণে কোণে পৌঁছে যায়। কয়েদিরা এই দৃশ্য দেখে খুব কৌতূহলী হয় এবং হাত বাড়িয়ে রেণুগুলোকে স্পর্শ করতে শুরু করে। এই অ্যানথ্রাক্সের রেণুগুলো শরীরের উষ্ণতার সংস্পর্শে আসা মাত্রই গলে যায়। মুহূর্তের মধ্যেই অ্যানথ্রাক্স ভাইরাসের কারণে স্পর্শকারীদের ত্বক দ্রুত পচতে শুরু করে। ক্ষতগুলো যেন কয়লার আগুনে পোড়ানোর মতো মনে হচ্ছিল, যা ক্রমশ বড় হতে থাকে। হৃদয় বিদারক চিৎকার এবং বাঁচার আকুতি পুরো অন্ধকূপ জুড়ে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটি ছিল কেবল দানবটি ঘুমিয়ে থাকার সময় তার আত্মরক্ষার প্রক্রিয়া। অন্যদিকে কর্নেল দাজো ড্যান টেং উত্তেজিত হয়ে মানবসৃষ্ট এই বিভীষিকাময় দৃশ্য দেখছিলেন। খুব দ্রুতই অ্যানথ্রাক্স ভাইরাসে আক্রান্ত সবাই শরীর পচে মারা গেল। শুধুমাত্র খুব কম সংখ্যক লোক, যারা রেণুর সংস্পর্শে আসেনি, তারা বেঁচে গেল। জাপানি সৈন্যরা দানবটিকে মাটির আরও গভীরে থাকা খাঁচায় স্থানান্তরিত করার প্রস্তুতি নেয়, কিন্তু দানবটি বহনকারী খাঁচাটি অতিরিক্ত বড় হওয়ায় লিফটে ঢোকার সময় আটকে যায়। লিফটটি যখন ধীরে ধীরে নামছিল, কর্নেল ড্যান টেং মুখোশ খুলে অন্ধকূপের উপরের তলায় আসেন। তিনি উপর থেকে দানবটির পুরো দৃশ্য দেখতে চেয়েছিলেন। লিফটের ভেতরে থাকা জাপানি সৈন্যরা খাঁচার ভেতর থেকে হালকা গোঙানির শব্দ শুনতে পায়। তারা ঘুরে তাকিয়ে দেখে যে চারপাশের রেণুগুলো যেন অদৃশ্য হয়ে গেছে। দলনেতা বুঝতে পারে যে কিছু একটা ভুল হয়েছে। সে সাথে সাথেই নাইট্রোজেন ভাল্ব পরীক্ষা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লম্বা সুরটি বিদ্যুতের মতো দ্রুত গতিতে এসে সৈন্যটির হৃৎপিণ্ড ভেদ করে দেয়। এরপর একাধিক সুর লোহার খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসে। এই সংকীর্ণ জায়গায় দানবটি যেন ব্যাপক তাণ্ডব চালাতে থাকে। একজন জাপানি সৈন্য কোনো মতে লিফট থেকে তালাতে সক্ষম হয়। দানবটিও ইতোমধ্যে খাঁচা থেকে বেরিয়ে এসেছে। উপরের তলার সৈন্যরা নিচে কি ঘটছে তা একেবারেই জানত না। তারা কেবল টর্চ জ্বালিয়ে দানবটির ছায়া খুঁজছিল। এদিকে লিফটের ভেতরের দলনেতা এবং অন্য একজন সৈন্য তখনও পুরোপুরি মরেনি। দলনেতা নিজেকে বাঁচানোর জন্য বন্দুক তাকা করে অন্য সৈন্যটিকে লিফটের দরজা বন্ধ করতে আদেশ দেয়। বিকৃত হয়ে যাওয়া লিফটের দরজা সামান্য নড়াচড়া করলেই শব্দ হবে। একবার দানবকে ডেকে আনলে নিশ্চিত মৃত্যু, কিন্তু পিছন থেকে দলনেতা বন্দুক দেখিয়ে তাকে দরজা বন্ধ করতে চাপ দিতে থাকে। সৈনিকটি অনিচ্ছা সত্ত্বেও কাজটি করতে শুরু করে। দানবটির সুর দ্রুত এসে তার পা পেঁচিয়ে ধরে। সে লিফটের দরজা শক্ত করে ধরে দলনেতার কাছে প্রাণ ভিক্ষা চায়। দলনেতা চাইলেই সুরটি গুলি করে ছিন্ন করে দিতে পারত, কিন্তু সে গুলি করে দানবকে ডেকে আনতে চায়নি। তাই সে পাগলের মতো সৈন্যটির লিফট ধরে থাকা হাতটির ওপর আঘাত করতে থাকে। দলনেতা ভেবেছিল যে সে এখন নিরাপদ, কিন্তু অপ্রত্যাশিতভাবে দানবের সুর সরাসরি তার শরীর ভেদ করে দেয়। বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা দলনেতাকে অবিরাম গুলি চালাতে বাধ্য করে, যার ফলে দানবটি পিছু হটে যায়। এই সুযোগে সে লিফটের সুইচ টেনে নামিয়ে দেয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া দলনেতা ড্যান টেংকে অনুরোধ জানায় যে দানবটিকে যেন ধ্বংস করে দেওয়া হয়। আপনি যে দানব তৈরি করেছেন তা এক মহাবিপর্যয়। কিন্তু ড্যান টেং তার প্রিয় দানবটিকে মারতে নারাজ। সে কেবল জানতে চায় যে দানবটি যথেষ্ট শক্তিশালী এবং সুন্দর কিনা। Subscribe.